হায় 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 হায়, কতক্ষণ ধরে জাল ফেলে বসে আছি, এখনো একটা মাছ লাগেনি। এখন আমি মাছ না তুলতে পারলে বাসায় আমি কি তরকারি নিয়ে যাব? কারণ এখান থেকে তো মাছ তুলে আমি বাজারে নিয়ে বিক্রি করে তারপরে আমি কিছু বাজার করে নিয়ে যাব, তা না হলে তো বাড়ির সবাই খাবে কি? কিছুই তো বুঝতেছি না আমি। এই তো লাড়া দিয়েছে, এই মনে হয় কিছু মাছ বেজেছে, তুলে দেখি কি মাছ আছে। জলিল সাহেব সে জাল তুলে দেখে বিশাল বড় এক কাতলা মাছ উঠেছে। হাই, এত বড় কাতলা উঠেছে! এ কাতলা মাছটা যদি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকা পাবো, এবং কি আমার সংসারের জন্য বাজার করে নিয়ে যেতে হবে। না যাই, কাতলা মাছটা বাজারে নিয়ে বিক্রি করে আসি। এটা বলে সেখান থেকে সে কাতলা মাছটা নিয়ে বাজারে যেতে শুরু করলো। ও জলিল দাদা, তোমার কাতলা মাছ কত টাকায় বিক্রি করবে? হ্যাঁ, আজ তো আমি মাছ পাইনি, একটা মাছই পেয়েছি। এই মাছটা চাচ্ছি আমি 1000 টাকায় বিক্রি করতে, এর নিচে আমি বিক্রি করব না। না 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 না, এত টাকা তো আমার কাছে নাই, আমি আরো কম দামে মাছ কিনবো। বাবা না, আমি এই মাছটা খাবো। এই মাছটা অনেক বড়, এই মাছটা খেতে অনেক সুস্বাদু লাগবে। এই মাছটা নিয়ে নাও না। জলিল দাদা, দিয়ে দাও না, আমার মাছটা খেতে খুব ইচ্ছে করতেছে। হ্যাঁ রে, তোকে তো আমি দিতেই চাই, কিন্তু এই মাছটা বিক্রি করে তো আমার সংসারের জন্য বাজার করে নিয়ে যেতে হবে, তা না হলে তো হবে না রে। তা না হলে তো তোকে আমি মাছটা দিয়েই দিতাম। তখন সেখান থেকে ছেলেটা তার বাবার সাথে মন খারাপ হয়ে চলে গেল। হায় হায়, আমি এ কি করিলাম! এখন যদি ওই ছেলেটাকে আমি মাছটা দিয়ে দিতাম তাহলে তো ছেলেটা খেয়ে অনেক সন্তুষ্ট হতো, এবং কি ছেলে মানুষ, সে আশা করেছে তাকে মাছটা দেয়নি। হায়, আমি ভুল করেছি মনে হয়। ওই ছেলেটার মন চেয়েছিল মাছটা খেতে, কেন যে দেয়নি। কিছুক্ষণ পর সে মাছটা আর একজনের কাছে বেচেছে। অনেকগুলো বাজার করে সে বাড়িতে নিয়ে গেল। তখন বাড়িতে দিল, গিন্নি রাঁধতেছে আর বলতেছে, ওগো, তুমি সকালে গিয়েছিলে, তুমি এখন এসেছো বাজারে নিয়ে। ছেলেটা না খেয়ে বাসা থেকে বের হয়েছে। দুপুরে একবার এসেছিল, তখন ভাত চেয়েছিল, কিন্তু ঘরে তো কোনো খাবার ছিল না, সেজন্য খাবার দিতে পারিনি। তুমি যে এত দেরি করে এসেছো, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ রে, আমি তো চালু করে আসতাম, কিন্তু আমি তো মাছ পাইনি। একটা মাছ পেয়েছি, সে মাছটা আমি বিক্রি করে তারপর বাজার করে নিয়ে এসেছি, সেজন্যই তো দেরি হয়েছে। আচ্ছা, তাহলে তুই চালু করে রান, তা না হলে তো ছেলেটা এসে আবার খাবার চাইবে। তখন যদি খাবার দিতে না পারিস তাহলে তো ছেলেটা অনেক কান্না করবে রে। সেজন্যই তো আমি রাঁধতেছি। তখন তারা রাঁধতে শুরু করলো। ওইদিকে আবার ছেলেটা সে বাসায় এসে, মা, এগুলো কি দিয়েছো? বাবা প্রতিদিন মাছ ধরে, তুমি আমাকে মাছ দিতে পারো না? বাবা তো মাছ ধরতে পারে, তাহলে বাবা কেন আমাদের জন্য মাছ নিয়ে আসে না? বাবা, তুমি একটা বড় দেখে মাছ আনো না কেন? সবাই বড় মাছ খায়, কিন্তু আমি বড় মাছ খেতে পারি না। হ্যাঁ রে বাবা, নদী শুকিয়ে গেছে, কোনো মাছ পাই না। আর সারাদিনে একটা বড় মাছ পেয়েছি, সে মাছটা বিক্রি করে আমি কিছু চাল এবং কি বাজার করে নিয়ে এসেছি। এখন যদি মাছটা নিয়ে আসতাম তাহলে চাল আর বাজার কিভাবে আনতাম বল? তোর জন্য আমি কাল দেখে একটা বড় মাছ নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য একটা বড় মাছ নিয়ে এসো। আজ আমি সবজি দিয়েই খাবার খেয়ে ফেলি। তুমি কাল বড় মাছ নিয়ে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা।
তখন সবজি দিয়ে সে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে জলিল মিয়া ঘুম থেকে উঠে বলতেছে, ছেলেটা বলেছিল সে মাছ খাবে, এখনই আমি যাই, সকাল সকাল নদীতে গিয়ে কিছু মাছ ধরে বিক্রি করি আর কিছু মাছ বাসায় ছেলেটার জন্য নিয়ে আসি। ছেলেটা কাল বলেছিল মাছ খাবে। এটা বলে সে নদীর দিকে রওনা দিল। কিছুক্ষণ পর নদীতে গিয়ে সে জাল ফেলে কিছুক্ষণ বসে রইল। হ্যাঁ, এখন তো নদীতে জাল ফেলেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো জাল তোলার সময় হয়ে গেছে, জালটা তুলি। এটা বলে সে জাল তুলতে শুরু করলো। তখন জালটা তুলে দেখে জালের মধ্যে একটা সোনার কলসি উঠেছে। দেখে তো সে চমকে গেল, চমকে গিয়ে বলতেছে, হ্যাঁ, এখন তো আমি এই কলসিটা যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে তো আমি বড় লোক হয়ে যাব এবং কি আমার সংসারে কোনো অভাব থাকবে না এবং কি আমি এই মহল্লার সবচেয়ে ধনী হয়ে যাব। হা 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 হা। এটা বলে কলসিটাকে নিয়ে সে বাসায় আসলো। হ্যাঁ, এ কি গো, তুমি এত সকাল সকাল গেলে আবার সকালে ফিরে আসলে? তুমি মাছ ধরবে না? ছেলেটা না বলেছিল তোমাকে তুমি মাছ ধরে নিয়ে আসলে, সে মাছ দিয়ে ভাত খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই আমি এসেছি। আজ যে জিনিস পেয়েছি সেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। কি এমন জিনিস পেয়েছো যে যেটা দেখলে আমি অবাক হয়ে যাব? আচ্ছা, তোমাকে দেখাচ্ছি, তুমি আগে ঘরে চলো, এটা বাহিরে বাইর করা যাবে না, তুমি ঘরে চলো। তখন তাকে নিয়ে ঘরে চলে গেল। এ কি গো, এটা তো দেখা যাচ্ছে একটা সোনার হাড়ি। তুমি কোথা থেকে পেয়ে নিয়ে আসলে এটা বলো, আমরা তো বড় লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি কথা বলো না, মানুষে শুনে ফেলবে, শুনে ফেললে আবার ঝামেলা হবে। এখন থেকে আমরা বড় লোক হয়ে যাব, এটা বেচে আমি অনেক টাকার মালিক হব, দেখো। হ্যাঁ, এটাকে বেচতেই তো হবে আর আমরা বড় লোক হয়ে যাব। হা 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 হা। এর কিছুদিন পর তারা এটা বিক্রি করে অনেক বড় একটা বাড়ি তৈরি করে ফেললো। তারা হয়ে গেল সেই মহল্লার সব থেকে বড় লোক।